প্রধানমন্ত্রীর যেমন জেলা হইতে বিদ্যা হারিয়ে বদলিলা এই বছর সম্রাট রাজা বর্জনাথ তিনি বর্জপুরের দিকে আগমন করছেন। এই সময়ে তুমি এই তোমার পরিবার মাঝে থেকে আমি
বন্ধুগণ, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা প্রভাবতী যুবতী বয়স হয়েছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভার করো আয়োজন। হে মহারাজ, হে মহারাজ, আপনারা যে সবার সাধর মাথা পেতে গ্রহণ করে নিলাম মহারাজ, আপনার কোথাও অক্ষরে অক্ষরে করিব পালন। ওরে ওরে মন্ত্রী সাবলীগণ, চলো আমরা সঙ্গে সঙ্গে সে আয়োজন করি, চলো। একমাত্র কন্যা প্রভাবতী ও তার দুই বোন উর্মিলা রঙ্গিনী সখীগণের সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে। বাবু এ ভাই মাসে বড়ি দুঃখ
কোথায় কোথায় দেখা করব আমি কোথায় ভাই দেখা করব আমি সময় তুমি বলে এই কথা ছিল ভালোবাসার রাজনন্দিনী আজ তোমাকে বড় হাসি খুশি উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? ওরে বল ওরে মন সখীগণ তোমরা কি বুঝলে আমার মনের বেদনায়? জানো সখী আমি এ করছি না অজানা রাজকুমারকে আমি আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে মন সখীগণ তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনায় জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী দেখো না আমাদের মন বলে তোমার মায়া বিপুল শক্তি দ্বারা তুমি ঠিক তা জানতে পারবে। দেখো না রাজনন্দিনী হ্যাঁ রে বল আমার মনে পড়েছে ওই যে আমাদের সরোবরে কি ব্রহ্মহংসী খেলা করছে আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো চলো সখী করে চলো চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। তোমাদের পরিচয় কিসের জন্য আমাকে ধরতে চাও? ব্রহ্মহংসী আমাদের পরিচয় আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা নাম আমার গর্ভবতী। তাই তো ব্রহ্মহংসী তোমাকে আমার একটি কাজ করতে হবে। রাজকন্যা
বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? হরি বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে খানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে, তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। হ্যাঁ রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি বানাম, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? হরি বাবা ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের ছড়া বড় রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে, আমার মন বলে। হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি একটা দিদি। ওই সাথীগণদের সঙ্গে তারা এই বর্জপুরের দিকে বলেছেন
রাজকুমার রাজকুমার আমি আসতে পারি রাজকুমার কে আমাকে রাজকুমার রাজকুমার বলে চিৎকার করে আমি তো কাউকে দেখা পাচ্ছি না রাজকুমার আমি আসতে পারি রাজকুমার ও ব্রহ্মহংসী এসো ব্রহ্মহংসী এসো এই দেখো রাজকুমার তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে এই নাও রাজকুমার এই নাও সেই চিঠি দাও ব্রহ্মহংসী আমাকে দাও হ্যাঁ এইবার আমি আসি রাজকুমার এইবার আমি আসি এইবার আমি আসি বহন করেছে কে সেজন কোথায় সেজন কিসের জন্য আমাকে জীবিকা বহন করেছে না 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 আমি ছুটে যাই তার কাছে কে সেজন আমি ছুটে যাই আমি ছুটে যাই আমি ছুটে যাই আমি তুমি কিবার তোমার পরিচয় দেখে মনে হয় কোন রাজকন্যা হ্যাঁ বন্ধু আমার পরিচয় আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা নাম আমার প্রভাবতী তাই তো বন্ধু তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি আমি সেই রাজকন্যা এটি তুমি ভুল করছো রাজকন্যা এটি তুমি ভুল করছো হ্যাঁ বন্ধু ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু তুমি আমাকে ক্ষমা করো হে প্রভাবতী হে প্রভাবতী তা না হই আমি বেঁধে দিলাম কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো না বন্ধু না আমি যাদের স্বয়নের স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু আমি শুধু তোমারই সারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে সারা দুজন গোপন প্রেমে রত হতে চলেছে তুমি শুধু ভালোবাসা দিও ভাই বালি কেসে জীবন জীবনী সরবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছে রে ভাই ওরে ভাই সোমালি তুমি জিততে পারো না
আমাদের রাজকন্যা পর্বতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে না 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 তা উচিত হলেন ভাই। চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে ভ্রমণী জানিয়ে দিই ভাই। কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা পর্বতী এক যুবকের সঙ্গে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি সরবতী সরবতী কি তোমরা কে এসেছিল? গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওই মন্ত্রী সেনাপতি তুমি যাও ওই লঙ্কর যুবককে চা ভোগের আগে মারতে মারতে নিয়ে আসো আমার কি করতে। তোমার পরিচয় মহারাজ, মহারাজ আমার পরিচয় মহারাজ, আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার বেদব্য, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি শরীর বংশধর সরই হয়। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওই মন্ত্রী সেনাপতি, ওই মন্ত্রী সেনাপতি তুমি যাও এই লঙ্কর যুবককে অন্তঃপুরে কারাগারে বন্দী করে নিক্ষিপ্ত করে যাও। এদিকে রাজা বর্জনাথ, এদিকে রাজা বর্জনাথ ঋতুম্ন পর্বতীর গোপন করে গত স্বীকার করে ঋতুম্নকে অন্তঃপুর কারাগারে বন্দী করে নিক্ষিপ্ত করেছেন। আর এদিকে বলেছেন আরব, এদিকে বলেছেন আরব তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে করেছেন। আগব শ্রী
লীলাময়, তোমার লীলা বোঝা বড়দায় প্রভু, তোমার লীলা বোঝা বড়দায়। এদিকে রাজা বর্জনাথ ঋতুম্নপর ভবতীর গোপন প্রেম স্বীকার করে ঋতুম্নকে অন্ধপুর কারাগারি বন্দী করে নিক্ষিপ্ত করেছেন। এ কথা যদি তারপর শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি তারপর শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিন্দা আসেনি প্রভু। তাই তো আমাকে সকলে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সমাধি জানিবি। আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খাবি? এই জলের দিকে তোর প্রাণ যাই, প্রাণ যাই। রাজনন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে শরীরের সঙ্গে থাকবে। কিন্তু তুমি আমাকে একেবারে দেখে যাও না রাজকন্যা। আমার যে নন্দিতা ভাই প্রাণ যাই যাই বলছি রাজনন্দিনী, আমায় একটু জল দাও রাজকন্যা, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। ও সত্যি কত সুখে আমি মরে গেছি সাথী, আমি মরে গেছি। এবারে দেখে যাও আমি কত সুখে
আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। খবরাদি নন্দিনী, আর মনে হইতে পার আমার মিলন হবে না রাজকন্যা। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজনন্দিনী, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও। তবু কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। মন্ত্রী ভাই, তোমরা যাও, এই লম্বর যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
সাহস তুমি এখান থেকে দূর হয়ে যাবে না এখান থেকে তুমি দূর হয়ে যাও এখান থেকে তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও এখান থেকে তুমি দূর হয়ে যাও জল্লাদ একেবারে কাঁধে ধরি পায়ে পড়ি বিনয় করে বলি জল্লাদ তুমি আমার বন্ধুকে বেরো না জল্লাদ তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তোমার তো বড় সাহস তুমি এখান থেকে দূর হয়ে যাও না এখান থেকে তুমি দূর হয়ে যাও এখান থেকে তুমি দূর হয়ে যাও ওরে জলহান এই যুবকের একটা পর্যন্ত মৃত্যু হয়নি এই যুবকের আজ সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি একই আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ আমি জানতাম কৃষ্ণ আমি জানতাম
করে আসবে, কিন্তু মৃত্যুর যে দোষী দোষী, তাই তো আমি তাকে উচিত দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, বিদ্যুম্ন যদি পরভাবতীকে ভালোবেসে দোষী হয়, তাহলে পরভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল বিদ্যুম্নর কাছে, সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনাথ, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধরস্তর করব, দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি পরভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হয় আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। ওরে বাপরে, শরীরটা বড় বড় রস 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 করছে রে বাপ। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি, শ্রীকৃষ্ণ ঠাকুর আমার রক্ষা করেছি না, আমি বরাবর করে ভণ্ডান করি বাবা, বাঁচিয়েছি কোন রকম, যে দেখেছিল না। যাই বাবা যাই যাই, এখন কদিন পালান যেমন হয়ে এরা যায়, আমাকে রক্ষা করেছি বাবা, আমি বরাবর করে বন্যা করি বাবা। যাই বাবা যাই, কদিন পালান যেমন হয়ে বাড়াবে, যাই যাই যাই। আমার দিকেই ভাসছে পাই, তাতে মরা দেখে তো কি গো, আমাকে দমে দম লাগছে পাই, আয়ো গো। শান্ত হয়ে যাও। ও বাবা ছাড়িয়ে পড়ে যাবে, ও বাবা রে, ও বাবা রে,
শোনো রাজা বর্ধনাথ, আজ আমি বর্ষাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি প্রাণে মারতাম। শোনো রাজা বর্ধনাথ, বিদ্যুম্মা বর্ষাবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে, তোমরা যে কোথায় আছো বলো, বলো লইয়াছো